বাবার কাছে তার যত আবদার সারাদিন অপেক্ষা করে থাকে বাবা কখন বাসায় আসবে আর তার আবদারগুলো পূরণ করবে। এই রাতের বেলা নাকি সে এখন বাইরে ফুচকা খেতে যাবে। এখন কি আর করা, মেয়ে বলেছে বলে কথা, বাবা তো নিয়ে যাবেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে অবশ্যই আপনাদের মতামত কমেন্টসে জানাবেন। এখন প্রায় রাত 9টার বেশি বাজাতে এই সময় মেয়ে তার বাবার কাছে বায়না করছে ফুচকা খেতে যাবে। কি আর করা, তার বাবা তাকে নিয়ে আসছিল এই যে ফুচকা খাওয়ার জন্য। এই দোকানটা ছিল আমাদের বাসার কাছে, এই জন্য এই সময় আমরা আসছি। আর এরপরে আসলে কিন্তু দোকানটা আর খোলা পাওয়া যেত না, আমরা এমনি শেষ টাইমে আসছিলাম। মেয়ে তো আমার ফুচকা খেয়ে অনেক খুশি হয়েছে। আর এখানকার ফুচকা কিন্তু আসলে অনেক মজার হয়, আমারও অনেক পছন্দ। আর আমিও মাঝে মাঝে এসে এখান থেকে খাই। আর আমি মাঝে মাঝে খেতে না চাইলেও কিন্তু আমার মেয়ে খেতে চাইবে এখান থেকে। এই রাস্তাতে যাওয়া আসার সময় কিন্তু সবসময় বলবে যে ফুচকা খাবো। বাবু যেহেতু এখনও অনেক ছোট, চেষ্টা করি তাকে এইসব খাবার না দেওয়ার, কিন্তু মাঝে মাঝে কিছুই করার থাকে না, অনেক বেশি বায়না করে ফেলে, সেজন্য একটু মাঝে মাঝে দিতে হয়। তারপরে কিছু জিনিস কেনার ছিল, তো সেইগুলো কিনে এখন বাসার দিকে ফিরছিলাম। তো দেখছিলাম যে ভ্যানের পরে আমগুলো ভালো ছিল, এই জন্য আবার এখান থেকে আম নিয়ে নিলাম। তো বাসায় আম ছিল, তারপরে ভাবছি কয়টা নিয়ে রাখি, কারণ আমগুলো দেখতে অনেকটা সুন্দর ছিল। তারপর বাসায় এসে আর ভিডিও করা হয়নি। এটা ছিল তার পরের দিন সকালবেলা আমি যে কি বাজার করেছিলাম রাতে, সেইগুলোর একটা ভিডিও করে নিয়েছি। প্রথমে বের করছিলাম মশার কয়েল, তো মশার কয়েলের আগে যেটা নিয়ে আসছিল ওটা অনেক বেশি ধোয়া ছিল, তো আমরা চেষ্টা করি একটু কম ধোয়াটা নিতে, তো এটা নিয়ে আসছিলাম এইবার। এটা আগেও ব্যবহার করেছি, যে এটা একটু কম ধোয়া আছে। সাভারে আসার পরে অনেক বেশি মশা, যার কারণে মশার কয়েলটা সবসময় লাগেই। তারপরে নিয়ে আসছিলাম ম্যাগির একটা প্যাকেট, তারপরে কিছু কোকোলা নুডলস, আর নিয়ে আসছিলাম কিসমিসটা বাসায় সবসময় রাখা লাগে। তারপর নিয়ে আসছিলাম একটা সস, এই সসটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে, যে কোনো কিছুতেই খেতে একটু ঝাল ঝাল, এজন্য অনেকটা ভালো লাগে। তারপরে নিয়ে আসছিলাম বিস্কিট, আরও একটা কর্নফ্লাওয়ারের কৌটা নিয়ে আসছিলাম, ওইটা ভাবছিলাম বাসায় এনে রাখি, অনেক সময় প্রয়োজন পড়ে। আর এখানে নিয়ে আসছিলাম 1 কেজি ময়দা দিয়ে আমি চিকেন ফ্রাই করব, আরও বিভিন্ন কাজে লাগবে, এজন্য 1 প্যাকেট নিয়ে এসে রাখলাম। বেশিরভাগ সময় দেখা যায় ময়দাটা বাসায় থাকে, আমার মেয়াদটা শেষ হয়ে যায়, খাওয়া হয় না তেমন একটা। আর এইসব জিনিসের তো মেয়াদ খুব বেশিও থাকে না, এই জন্য এই সমস্যাটাই পড়া লাগে। তারপর এই যে কিশমিশগুলো নিয়ে আসছিলাম, এগুলো আমি ভালোভাবে ধুয়ে তারপরে রোদে শুকানোর জন্য দিয়ে দিয়েছি। ভালো করে শুকিয়ে তারপর আমি বক্সে ভরে ফ্রিজে রেখে দিব। তো যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। তারপর এখানে আমি মুগ ডাল রোদে শুকাতে দিয়েছি, তো কয়েকদিন ধরে কিন্তু অনেক কড়া রোদ হচ্ছে, এই জন্য আমার ডাল যেগুলো নিয়ে আসছিলাম সেগুলো আমি ভালো করে রোদে শুকিয়ে তারপরে বয়েমে ভরে রাখছি।